Assalamu alaikum, dear viewers. How are you? I hope you are all well by the grace of Almighty. Alhamdulillah, I am also well by the grace of Almighty Allah. Dear viewers, you are all welcome to this video online class, and today I have come before you with another topics, since clause. Dear viewers, আজকে আমরা রাইট ফর্মাল ভার্বের ক্ষেত্রে শিখব যে সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে আমরা কোন ক্লজের ভার্বটা কী রূপে লিখব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখনই আমাদের আলোচনা শুরু করতে পারি। এখানে বলা হয়েছে রুল নাম্বার 10 পার্ট 5 আজকে আমরা আলোচনা করতেছি রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে। বলা হয়েছে ইফ টু ক্লজেস আর কম্বাইন্ড উইথ সিন্স, এর অর্থ হলো যদি দুটি ক্লজ সিন্স দ্বারা যুক্ত থাকে, দেন দ্য ফার্স্ট ক্লজ উইল বি ইন প্রেজেন্ট ইনডিফিনাইট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি দুইটি ক্লজ সিন্স দ্বারা যুক্ত থাকে তাহলে প্রথম ক্লজটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোয়েন দ্য সেকেন্ড ক্লজ উইল বি ইন পাস্ট ইনডিফিনাইট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আর প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় ক্লজটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো আমি আবারও বলি, সিন্স দ্বারা যদি দুইটি ক্লজ যুক্ত থাকে তাহলে প্রথম ক্লজটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তার মানে আমরা বুঝতেছি যে সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক একইভাবে সিন্সের পরের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে সিন্সের আগের ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের কিছু এক্সাম্পল আছে। নাম্বার 1, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট হিম। এখানে মিটটাকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রূপে লিখতে হবে। তো এখানে আমাদের সিন্স আছে, আমরা কিন্তু রাইট ফর্মাল ভার্বের ক্ষেত্রে সিন্স থাকলে যদি দুইটি ক্লজের মাঝখানে সিন্স থাকে তাহলে আমরা কিভাবে দুইটি ক্লজের ভার্ব লিখব সেটাই আজকের ক্লাস থেকে আমরা শিখব। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমাদের সিন্স আছে, যখনই আমাদের কোনো সেন্টেন্সে সিন্স থাকবে আমাদেরকে খেয়াল করতে হবে যে সিন্সের আগের ক্লজটা কোন টেন্সে আছে, পরের ক্লজটাই বা কোন টেন্সে হবে, অথবা পরের ক্লজটা কোন টেন্সে আছে, আগের ক্লজটা কোন টেন্সে হবে। আমরা কিন্তু এটা দিয়ে জেনে গেছি সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকে, এবং যখন দুইটি ক্লজ যুক্ত থাকবে আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরবর্তী অংশটা ফিউচার ইনডিফিনাইট হবে। ঠিক একইভাবে সিন্সের পরবর্তী ক্লজ ফিউচার ইনডিফিনাইট নয়, পরের অংশটা পাস্ট ইনডিফিনাইট হবে। ঠিক একইভাবে যদি সিন্সের পরের ক্লজ যদি কখনো পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে আগের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে একটু দেখে নিই। বলা হয়েছে ইট ইজ মেনি ইয়ার্স, আমাদের সিন্স আছে এখানে। তো শূন্যস্থানটা আছে সিন্সের পরের ক্লজ, অর্থাৎ এটাকে কিন্তু আমরা সেকেন্ড ক্লজ বলবো, আর আগের ক্লজটাকে আমরা ফার্স্ট ক্লজ বলবো। তো ফার্স্ট ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় পরের ক্লজটা হবে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট। তো আমরা ফার্স্ট ক্লজটা দেখে নিই। এখানে আছে ইট, এখানে আছে ইজ। তো আমরা জানি অনেকে অ্যামিজার দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে ফেলি। তো আমি বলবো যে অ্যামিজার থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার আরও একটা কন্ডিশন আছে, সেটা হলো পরবর্তীতে একটা ভার্বের সাথে আইএনজি যোগ থাকা লাগবে এবং সেটা ক্রিয়া সম্পাদন হওয়া লাগবে। তো ভিউয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো সেহেতু সিন্সের পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, কারণ আমরা জানি সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের অর্থ হলো ভার্বের পাস্ট ফর্ম লেখা। তাহলে এর পরে মিট হবে, আমরা জানি মিটের পাস্ট ফর্ম এমইটি মিট, এর পাস্ট পার্টিসিপল হলো এমইটি মিট, মিট মিট মিট। তো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের 1 নম্বরের অ্যান্সার। আমি আবারও বলি, এখানে আমরা পাস্ট ফর্ম লিখছি। কেন লিখছি? কেননা সিন্সের আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, এর জন্য আমরা সিন্সের পরের অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স লিখছি, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম লিখছি। এক্সাম্পল নাম্বার 2 বলা হয়েছে 5 years হ্যাভ পাস্ট সিন্স উই ভিজিট দ্য প্লেস। আমাদের কারেকশন করতে হবে ভিজিটটা, এখানেও সিন্স আছে
তো সিন্সের পরের ভার্বটা আমাদের কারেকশান করতে হবে। আমরা যখন পরের ভার্বটা কারেকশান করব তখন আমাদের কিন্তু দেখতে হবে সিন্সের আগের ক্লজটা কোন টেন্সে আছে। তো আমরা একটু দেখে নিই, এখানে আসছে হ্যাভ পাস্ট। তো হ্যাভ পাস্টটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার উদাহরণ। তো সেজন্য আমরা বলতে পারি 5 years হ্যাভ পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর আমরা জানি সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্স মানেই কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। সেক্ষেত্রে আমরা ভিজিটরে কীভাবে লিখতে পারি? ভিজিটেড। আমরা অ্যান্সারটা ভিজিটেড লিখতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, উত্তরটা হবে এরকম, 5 years হ্যাভ পাস্ট সিন্স উই ভিজিটেড দ্য প্লেস। ওকে ভিউয়ার্স, এক্সাম্পল নাম্বার 3, it be long ago since they went London. Since they went to London. তো ডিয়ার ভিউয়ার্স, এখানে বলা হয়েছে ইট বি লং এগো সিন্স দে ওয়েন্ট টু লন্ডন। এখানে একটু খেয়াল করি, সিন্সের আগে শূন্যস্থান আছে, অর্থাৎ সিন্সের আগে কারেকশান করতে হবে এবং পরেরটা আমাদের দেওয়া আছে। তো আমরা আগের দুইটা এক্সাম্পলে কিন্তু আমরা সিন্সের পরে কারেকশান করছিলাম, এবার কিন্তু আমাদের সিন্সের আগে কারেকশান করতে হবে। তো যখন আমরা সিন্সের কোনো ক্লাস কারেকশান করব তখন আমাদের খেয়াল রাখতে হবে অন্য ক্লাসটার দিকে। ওকে, তো এখানে যেহেতু আমাদের এই ক্লাসটা কারেকশান করতে হবে সেহেতু আমাদেরকে দেখতে হবে সিন্সের পরের ক্লাসটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে। তো এখানে আমরা দেখি সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে ওয়েন্ট। এই সাবজেক্টের পরে ভার্বটা ওয়েন্ট যেটা আছে সেটা কিন্তু ভার্বের পাস্ট ফর্মে আছে। আর যেহেতু ভার্বের পাস্ট ফর্মে আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সিন্সের পরে আমরা যে ক্লজটা পাচ্ছি সেটা কিন্তু একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্লজ। তো ডিয়ার ভিউয়ার্স, সিন্সের পরের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে আগেরটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, ঠিক না? তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা বি এর স্থানে কি লিখতে পারি? ইজ লিখতে পারি, এম, ইজ, আর যে কোনো একটা লিখতে পারি, এম, ইজ, আর। এখন প্রশ্ন হলো সাবজেক্ট আছে ইট, ইটটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যেখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকবে সেখানে আমাদের ভার্ব লিখতে হবে ইজ। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে অ্যান্সারটা হলো এরকম, ইট ইজ লং এগো সিন্স দে ওয়েন্ট টু লন্ডন। অনেক দিন আগে তারা লন্ডনে গিয়েছিল। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমাদের এক্সাম্পল এবং এই এক্সাম্পলের পরে আমাদের আছে প্র্যাকটিস। প্র্যাকটিস নাম্বার 1 বলা হয়েছে, ইট ইজ লং সিন্স মাই গ্র্যান্ডমাদার ডাই। তো এখানে সিন্স আছে, সিন্সের আগে কোন টেন্স আছে আমাদেরকে দেখতে হবে এবং সেই টেন্স অনুসারে আমাদেরকে পরবর্তী ভার্বটা লিখতে হবে। এক্সাম্পল নাম্বার 2, 10 years হ্যাভ পাস্ট, 10 বছর হয়ে গেছে সিন্স উই উইন দ্য ট্রফি। আমরা যে একটা ট্রফি জিতেছিলাম সেটা 10 বছর পার হয়ে গেছে এর মধ্যে। তো এখানেও সিন্সের পরে কারেকশান করতে হবে, সেজন্য আমাদের সিন্সের আগে কি আসে সেটা দেখে তারপরে পরে কারেকশান করতে হবে। প্র্যাকটিস নাম্বার 3, ইট বি 10 years এগো, অর্থাৎ 10 বছর আগের কথা, সিন্স আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের কারেকশানটা আছে সিন্সের আগে। প্রত্যেকটার এখানে যে কয়টা প্র্যাকটিস আছে সবগুলো আমার উপরে এক্সাম্পলে বোঝানো হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই সিন্সের এই ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আমি এখন আসবো সিন্সের আরও একটা রুলস নিয়ে। তো ডিয়ার ভিউয়ার্স, যেটা বলবো যে তাহলে আমরা এখানে প্র্যাকটিসগুলো করলে আমাদের এই রুলটা সমাধান হয়ে যাবে। ওকে, ডিয়ার ভিউয়ার্স, রুল নাম্বার 11 এবং সিন্সের দ্বিতীয় ক্লাসে যে রুলটা সেটা হলো, ইফ টু ক্লাসেস আর কম্বাইন্ড উইথ সিন্স, যদি দুইটি ক্লাস সিন্স দ্বারা যুক্ত হয় দেন দ্য ফার্স্ট ক্লাস উইল বি ইন পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রথম ক্লাসটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, অ্যান্ড দেন
দ্য সেকেন্ড ক্লজ উইল বি ইন পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্বিতীয় ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সের। ডিয়ার ভিউয়ার্স, এখানে বোঝানো হয়েছে এটা সিন্স দ্বারা যদি দুটো ক্লজ যুক্ত হয় তাহলে সিন্সের আগের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পরের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। একইভাবে সিন্সের পরের ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আগের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, এখানে এক্সাম্পল বলা হয়েছে ইট ওয়াজ মানডে সিন্স উই মেক এ জার্নি, আমাদের কারেকশান করতে হবে মেকটা। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের সিন্স আছে এখানে, এবং সিন্সের পরের ক্লজটা আমাদের কারেকশান করতে হবে এবং আগের ক্লজটা আমাদের দেওয়া আছে। আমরা বিগত যে রুলটা করছি সেই রুলটাতে আমরা পাইছিলাম ইট ইজ পেয়েছিলাম। এই ইট ইজ যখন ছিল তখন কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল, আর এখানে লেখা আছে ইট ওয়াজ, যেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্স লেখা আছে। তো ভিউয়ার্স, যখন এরকম সিন্সের আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকবে তাহলে সিন্সের পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে একটা হ্যাড লিখতে হবে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? উই হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল মেড। ঠিক আছে, সাবজেক্টের পরে একটা হ্যাড লিখতে হবে, হ্যাডের পরে এখানে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল লিখতে হবে, মেক, মেড, মেড। এখানে আমরা তৃতীয় মেডটা লিখলাম। তো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল আমাদের সিন্সের সেকেন্ড রুল। আবারও বলি, সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আবার একইভাবে পরের অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আগের অংশ হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো ডিয়ার ভিউয়ার্স, এক্সাম্পল নাম্বার 2, 10 years past since they visit us। ঠিক আছে, এখানে বলা হয়েছে 10 years past, আমাদের কারেকশন করতে হবে পরের অংশ। তো সিন্সের আগের অংশের যে ভার্বটা আছে সেটা হলো পাস্ট ফর্মে আছে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, এবং যেহেতু সিন্সের আগের অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স সেজন্য আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু মেক দ্য ক্লজ ইনটু পাস্ট পারফেক্ট টেন্স, আমাদেরকে পরবর্তী ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্স মানেই হলো সাবজেক্টের পরে একটা হ্যাড লিখতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এরকম যে আমাদের দ্বিতীয় নম্বরের অ্যান্সার হবে হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল ভিজিটেড। কী হলো আমাদের? হ্যাড ভিজিটেড। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 3, ইট বি 20 years, 20 বছর হয়ে গেছে সিন্স উই হ্যাড মিট হিম। ঠিক আছে, তো এখানে আমরা একটু খেয়াল করি, সিন্সের আগে শুনলে কারেকশন করতে হবে, পরের অংশ দেওয়া আছে। তো আমাদের পরের অংশটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে? আমাদের পরের অংশ কিন্তু সাবজেক্টের পরে একটা হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অর্থাৎ এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু সিন্সের পরের অংশটা আছে পাস্ট পারফেক্ট টেন্স, সেহেতু সিন্সের আগের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ এটা একটা ফর্মুলা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে সিন্সের প্রথম রুলটা বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে পাস্ট পারফেক্ট, আবার ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ডে আসতে হবে, পাস্ট পারফেক্ট থেকে পাস্ট ইনডিফিনাইট। যদি বি থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ওয়াজ অথবা ওয়ার। এখন প্রশ্ন হলো যে আমরা ওয়াজ লিখবো নাকি ওয়ার লিখবো? এখানে ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ওয়াজ লিখতে হবে। তো কারেক্ট অ্যান্সার হবে ইট ওয়াজ 20 years সিন্স উই হ্যাড মিট হিম। 20 বছর হয়ে গেছে যখন আমরা তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। ডিয়ার ভিউয়ার্স, these 3 examples and there are also 3 practices for you. Number 1, 20 years past since we had played there. আমরা সেখানে খেলেছিলাম, 20 বছর হয়ে গেছে। এখানে কিন্তু একটা সিন্স আছে, সিন্সের পরের ক্লজটা দেওয়া আছে, আগের ক্লজটা দেওয়া নেই। তো আগের ক্লজের ভার্বটা আমাদেরকে কারেকশন করে লিখতে হবে। নাম্বার 2, ইট বি মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে হয়ে গেছে সিন্স আই হ্যাড গট ইট, যখন আমি এটা পেয়েছিলাম। তো দেখো এখানে
সিন্সের পরের অংশটা দেওয়া আছে, আগের অংশটা আমাদেরকে কারেকশন করতে হবে অ্যাকর্ডিং টু রুলস। নাম্বার 3 প্র্যাকটিস, ইট ওয়াজ লং এগো, অনেক দিন হয়ে গেছে সিন্স দে মিট মি, যখন তারা আমার সাথে সাক্ষাৎ করেছিল। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে সিন্সের পরের অংশ দেওয়া আছে, আমাদেরকে দেখতে হবে সিন্সের আগের অংশ কারেকশন করতে হবে নাকি পরের অংশ কারেকশন করতে হবে। তো সিন্সের রুল আমাদের হাতে দুইটা, একটা হলো সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে সিন্সের পরে হবে পাস্ট ইনডিফিনাইট। একইভাবে সিন্সের পরবর্তী ক্লাসটা যদি আমরা পাস্ট ইনডিফিনাইট দেখি, আগেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট। সিন্সের 2 নাম্বার রুলে বলা হয়েছে সিন্সের আগের অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। একইভাবে সিন্সের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, আগের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল রাইট ফর্ম অফ ভার্বে সিন্স থাকলে সিন্স যুক্ত সেন্টেন্সগুলোর এ পাশ ওই পাশ, এই দুটো পাশই আমরা কিভাবে ভার্বের সঠিক রূপ লিখব সেটার নিয়ম ছিল। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্ত। আগামী ক্লাসে আমি আরও একটা নতুন নিয়ম নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।